যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো দল আছে, যেমন 14 দলে যারা ছিল তারা 29 তারিখে নিজেদের মধ্যে মিটিং করে শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনকে তারা জঙ্গিবাদের সাথে তুলনা দেবার মতো কাজটা তারা করেছে। আরও অনেকগুলো হয়তো সংগঠন থাকতে পারে যে সংগঠনগুলো শিক্ষার্থীদের পক্ষে তাদের প্রকাশ্য কোনো ভূমিকা ওইভাবে ছিল না, কিন্তু এমন অসংখ্য সংগঠন আছে, বড় বড় যে সংগঠনগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে, তারা রাজনৈতিক ব্যানারের বাইরে এসেই শিক্ষার্থীদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, শিক্ষার্থীদের পাশে তারা দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, তাদের রাজনৈতিক পথ পরিক্রমা, বর্তমানের যে প্রজন্ম, সামনের যে প্রজন্ম, তাদের যে চাওয়া পাওয়ার যে জায়গাগুলো আছে সেটার সাথে সংগতিপূর্ণ করে যদি তারা করতে পারেন, তাহলেই তারা এখানে একটা সফলতার আশা তারা করতে পারেন। নতুবা যদি আগের যে ফরমেশনের রাজনীতিটা হতো, দুর্বৃত্তায়নের যে রাজনীতি হতো, সন্ত্রাসকে অস্ত্র করে নিয়ে যে রাজনীতিটা হতো, চাঁদাবাজিকে কেন্দ্র করে যে রাজনীতিটা হতো, এবং জনগণের যে স্বার্থ, জনস্বার্থকে বিঘ্ন করে যে রাজনীতিটা হতো, সেই রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি তারা রাজনীতিটা করতে পারেন, এবং বর্তমান যে সময়টা চলছে, একটা আনস্টেবল পিরিয়ড এখনো পর্যন্ত যাচ্ছে। মাঝে মাঝেই আমরা দেখেছি জুডিশিয়াল কু থেকে শুরু করে নিয়ে প্রশাসনের মধ্যে এবং আরও অন্য জায়গায় নানাবিধভাবে এখানে একটা পাল্টা বিপ্লব বা পাল্টা গণঅভ্যুত্থান এর চেষ্টা কিন্তু এখানে হয়ে গেছিল, বা এখনও হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি অনেকে তৈরি করবার মতো ফন্দি ফিকিরে হয়তো আছেন। তো এই সব কিছু থেকে জনগণকে মুক্ত রেখে সামনের বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকাটা কী হবে সেটা তাদেরকে নির্ধারণ করতে হবে। তারা যদি এই যে প্রজন্ম, সেই প্রজন্মকে যদি বিবেচনায় রাখতে পারে, তাহলে তাদের সফলতার আশা করা যেতে পারে। শিক্ষার্থীরা যখন এক দফার দাবি দেয়, সে সময়টাতে তাদের মূল লক্ষ্য ছিল দুইটা: এক, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার ফাংশন করছে, শিক্ষার্থীদের সমর্থন, বাংলাদেশের সাধারণ মানুষের সকলের সমর্থন দিয়ে এ সরকার তার যাত্রা শুরু করেছে। আমাদের এই আন্দোলনে প্রায় 1000-এর উপরে মানুষ শহীদ হয়েছেন, আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তাদের সকলের যে চাওয়াটা ছিল, যারা আন্দোলনকারী ছিলেন তাদের সকলের যে চাওয়াটা ছিল, বাংলাদেশে যেন ফ্যাসিবাদ কোনোভাবেই আর ফিরে না আসতে পারে। এ কারণে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে নিয়ে মানবাধিকার কমিশন বা দুর্নীতি দমন কমিশন, যত কমিশনগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেক্রেটারিয়েট থেকে শুরু করে নিয়ে পুলিশ প্রশাসন, সবগুলো জায়গায় ফ্যাসিবাদের যত এলিমেন্টগুলো আছে, গণস্বার্থবিরোধী যতগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো যাতে সেখানে আর না থাকে, এটা নিয়েই ছাত্ররা কাজ করবে। ছাত্ররা, সাধারণ নাগরিক যারা আছেন, তাদের মতামতের ভিত্তিতে সামনের দিনে যে সংস্কারমূলক প্রস্তাবনাগুলো আছে, সেই প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করবে। এখন যে সরকার, এই সরকারটা গতানুগতিক কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকারটা, যার দায়িত্ব শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে দেওয়া, এতটুকু নয়। কারণ আমরা দেখেছি বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন আগের যে ফ্যাসিস্ট কাঠামো, সেই কাঠামোরই উত্তরাধিকার। এবং যদি বাংলাদেশের নির্বাচন কাঠামোকে, নির্বাচনী ব্যবস্থাপনাগুলোকে, সবগুলোকে যদি সংশোধনের মধ্য দিয়ে না নিয়ে আসা হয়, এখানে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে যে কোনো সময় বাংলাদেশের মানুষকে আবারও এরকম একদলীয় নিষ্পেষণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আটকে যেতে হতে পারে। অতএব শিক্ষার্থীদের তাদের যে দেশের প্রতি দায়বদ্ধতা, জনতাকে সাথে নিয়ে সমস্ত জায়গা থেকে ফ্যাসিবাদী সমস্ত উপাদানগুলোকে উঠিয়ে দিয়ে নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই বাংলাদেশকে, এদেশের জনতাকে, এদেশের সকল প্রতিষ্ঠানকে প্রস্তুত করা, এটাই হচ্ছে শিক্ষার্থী সমাজের বর্তমান প্রধানতম ভূমিকা। আমরা এটা খুব ভালোভাবেই চাই যে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং একই সাথে জনগণের অভিপ্রায়ের সাথে সংগতিপূর্ণ পদ্ধতি থাকুক। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের এক্সিস্টিং যে কাঠামো, সে কাঠামোর মধ্যে ক্ষমতা হস্তান্তরের এমন কোনো শান্তিপূর্ণ, জনগণের অভিপ্রায়ের সম্মিলিত রূপকে ধারণ করে এমন কোনো ব্যবস্থাকে আর রাখা হয়নি। আমরা শিক্ষার্থীরা, যারা আমাদের শহীদ ভাইরা আছেন, যারা আমাদের আহত পঙ্গু ভাইরা আছেন, যারা আন্দোলনকারীরা আছেন, সাধারণ জনতা থেকে শুরু করে নিয়ে
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজের নানা অংশের মানুষ, সকলের যেটা চাওয়া যে সংস্কারের যে পর্বগুলো আছে এই পর্বগুলো যথাযথভাবে সম্পূর্ণ করে তারপরে এখানে যেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো ব্যবস্থা তৈরি হয় এবং সেটা যত দ্রুত সময়ের মধ্যে করতে পারে সে ব্যাপারেই আমাদের চাওয়া পাওয়াটা থাকবে।